পুলিশ জানাতে দিতে চায় না, আপনারা কেউই জানতেন না। কোনো এমন পত্র পত্রিকা ইলেকট্রনিক্স মিডিয়ায় কোথাও প্রচার হয়নি। এই গ্রামের এই অঞ্চলের প্রচুর ছেলে কেরালায় চাকরি করেন, কেরালায় তারা কাজ করেন। আমাকে বলুন সেই সমস্ত ছেলে মেয়েদের, আমরা বলছি কংগ্রেসের সরকার কেরালায়, এতটুকু কারণ কিছু হবে না। তার কারণ গতকাল কেসি বেণুগোপালজি তিনি টুইট করে এখানকার মুখ্যমন্ত্রী এবং হোম মিনিস্টার অমিত শাহকে বলেছেন যে পশ্চিমবঙ্গের এক বন্ধুর সঙ্গে, যে বন্ধু কেরালায় চাকরি করে, তার সঙ্গে সাউথ 24 পরগনার এই অঞ্চলের একটি জায়গায় বেড়াতে এসেছিল, তাকে নির্মমভাবে খুন করে ফেলা হয়েছে। এখনো পর্যন্ত পুলিশ চেপে দিতে চাইছে, বলছে 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কি ধারায় গ্রেপ্তার করা হলো, তারা কারা, কেন পুলিশ সেটাকে প্রচার করছে না, কি কারণ, কেন লুকিয়ে রাখতে চাইছে, কোন কোন ধারা দেয়া হলো? এমন ধারা দেয়া হয়েছে যে 10 দিন পরে তারা ছাড়া পেয়ে যাবে। কার সঙ্গে কিভাবে কি আচরণে কারা তার উপরে আক্রমণ করলো, কি কারণে মারা গেলেন, এবং কি কি ধারা প্রয়োগ করলে তাদের যাবজ্জীবন কারাদণ্ড হবে, তারা সেই রকম শাস্তি হবে তাদের, যেখানে মানুষ ভাববেন যে অন্যায় করলে শাস্তি হয়। গ্রামের মানুষ মেরে ফেললেন একটা ছেলে, কেরালিন ভাষায় কথা বলছে, কেউ যদি বুঝতে না পারেন পুলিশকে দিতেন, পুলিশ কি কাজ করছিল? এইটা নতুন সরকার, এইটা বিজেপি বলছেন যে আমরা তৃণমূলের খারাপ সরকারকে আমরা হাঁটালাম, ভালো সরকার আনলাম, তার পরিণতি এটা, বাড়ি থেকে লুকিয়ে পালিয়ে যেতে হয়েছে। এখানে তো আমরা এসেছিলাম যে কি ঘটনাটা জানার জন্য, তারা বাড়িতে ছিলেন, পুলিশ জোর করে ওদের তুলে নিয়ে চলে গেছে, নাহলে ভয় দেখিয়েছে, তাই তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এভাবে পালিয়ে থাকা যাবে না, পুলিশকে বলে দিচ্ছি। কারণ কতদিন আপনাদের এই সরকার প্রোটেকশন দেবে? আপনারা তৃণমূলের সময় যে অন্যায় অত্যাচার করেছেন দেখেছেন তো, যে তৃণমূল চলে যেতে হলো। অন্যায় অত্যাচার যারা করবে তাদের চলে যেতে হবে। আমরা পাশের বাড়ির মানুষকেও জিজ্ঞেস করব যে তারা কতটা কি জানেন, কারণ এখানকার ছেলে মেয়ে যারা অন্য জায়গায় চাকরি করেন তাদের আজকে সিকিউরিটির ব্যাপারে ভাবা প্রয়োজন, তাদের নিরাপত্তা কি হবে। কিন্তু আমরা এখানে আশ্বস্ত করে যাচ্ছি, কেরালায় কংগ্রেস সরকার, এতটুকুও কারুর কোথাও কোনো অসুবিধে হবে না। অসুবিধে যদি কিছু হয়, কংগ্রেস এখানকার যিনি প্রার্থী ছিলেন, এখানকার জেলা সভাপতি, এখানকার ব্লক সভাপতি, পাশাপাশি যে সমস্ত কংগ্রেসের প্রার্থী ছিলেন, প্রত্যেকে মিলে আমরা তাদের পাশে দাঁড়াবো। কারণ কেরালার সরকার মানুষের সরকার। এখানে যদি মানুষের সরকার হতো, এইভাবে অন্যায় হয়ে যাওয়ার পর এখনো পর্যন্ত কোনো পাবলিক ডোমেনে এই বিষয়টি বিশদভাবে আসেনি। কেন মিডিয়াতে এলো না? আমরা তো কেউই জানতে পারিনি। এমন ঘটনা, নিদারুণ এক ঘটনা, লজ্জাজনক ঘটনা, কলঙ্কজনক ঘটনা ঘটলো, আর আজকে তার বাড়িতে সব ভেতরে আছে। আর দেখুন, বাইরের থেকে তালা লাগিয়ে নিশ্চিত পুলিশ, কারণ আজ সকাল থেকে আমাদের যখন নেতৃবর্গ পুলিশের সঙ্গে কথা বলছেন, অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে, তারা বলছেন আসতে হবে না, আসার দরকার নেই, আমাদের আগে থেকে জানাবেন। এখন আমরা বুঝতে পারলাম যে তারা পরিবারটিকে সরিয়ে দিয়েছে কিংবা ভয় দেখিয়েছে, তাই বাধ্য হয়ে পরিবার সরে যেতে হয়েছে। আজকে এই বাড়ির ছেলেটির সঙ্গে বেড়াতে এসেছিলেন, কাল ওই বাড়ির ছেলে কোথাও কাজ করতে যাবে, একইভাবে মেরে ফেলবে, তখন কি হবে? আমরা এই ব্যাপারটাকে ছাড়ছি না, এইটুকু আমরা বলতে পারি। চলুন।